নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার সাথে ডেইলি বেলির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমের একটি দুর্ধর্ষ আচার রেসিপি। এই আচারটি তৈরি করতে না রোদে দেওয়ার ঝামেলা আছে, না কাটার ঝামেলা আছে, সুতরাং একদম ঝামেলা ঝঞ্ঝাটবিহীন তেলবিহীন এই আচার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কিভাবে বানায় দেখে নিন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া রেড বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই কোনো নতুন রান্না আমি আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করি। এখানে দেখুন, আম বড় বড় করে কেটে আমি সিদ্ধ করে নিয়েছি। এইবারে আমের যে শক্ত অংশটা সেটাকে আমি বেছে ফেলে দেব। তারপরে হাতের সাহায্যে আমটাকে আমি ভালো করে চটকে মিহি করে নেব। আমটা নিয়ে আবার আমি কড়াইতে কিন্তু জাল হতে বসিয়ে দিয়েছি। এইবারে এখানে আমি 1.5 কেজি আম নিয়েছি। 1.5 কেজি আমের মধ্যে আমি 1 কেজি 250 চিনি দেব। এই সুইটনেসটা কিন্তু ডিপেন্ড করবে আম কতটা টক তার উপরে। এইবার দিয়ে দেব 1 টিস্পুন লবণ। এইবারে এটা লো টু মিডিয়াম হিটে রেখে আমি ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা মিডিয়াম হিটে রেখে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি জাল হতে দেব। আর এই পর্যায়ে আমি সামান্য হলুদ অ্যাড করে দেব। চিনি মেল্ট হয়ে গেছে। তারপরে 15 থেকে 20 মিনিট ধরে এটা আমি লো টু মিডিয়াম হিটে রেখে জাল দিয়ে যাচ্ছি। আরও কিন্তু 10 মিনিটের মতো এটা আমি দেখুন, আচারটা আমার রেডি হয়ে এসছে। চারিদিক দিয়ে কড়াইয়ের গা থেকে একটু আলগা হয়ে এসছে। এক্স্যাক্টলি এই পর্যায়ে আসলেই বুঝতে হবে আচারটা রেডি হয়ে গেছে। এইবারে আমি একটি স্পেশাল মশলা তৈরি করব আচারের জন্য। সেই মশলাটা কিন্তু দিয়ে দেব। দিয়ে আচারটা ঠান্ডা হলে কাচের পাত্রে আমি এয়ারটাইট করে রেখে দেব। 2 বছর পর্যন্ত কিন্তু এই আচারটা এইভাবে সংরক্ষণ করা যাবে। আচার তৈরির জন্য প্রথমে মশলাটা তৈরি করে নেব। এখানে দেখুন, আমি 5 পিস শুকনো লঙ্কা নিয়েছি। 1 টেবিল স্পুন জিরে, 1.5 টেবিল স্পুন মৌরি আর 1/4 টিস্পুন মেথি। কারণ মেথি বেশি দিলে কিন্তু তিতো ভাব চলে আসে। এইবারে প্রথমে আমি শুকনো লঙ্কাটা একদম লো হিটে রেখে 1 মিনিট ফ্রাই করে নেব। 1 মিনিট পরে সমস্ত মশলাটা দিয়ে দেব। এইবারে লো হিটে এটা আমি 1 থেকে 1.5 মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করে একটু ভাজা করে হালকা ভাজা করে মানে হালকা ফ্রাই করে শুকনো খোলায় তারপর এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। লক্ষ্য রাখতে হবে একদম ডিপ মানে খুব কড়াভাবে যেন এই ভাজাটা না হয়, জাস্ট একটু সুন্দর গন্ধ বেরাবে সেই পর্যায়ে আমি নামিয়ে দেব। একদম লালচে ভাজা হলে কিন্তু সেক্ষেত্রে আচারের স্বাদ একদম ভালো আসবে না। যে মশলাটা রেডি করে নিয়েছি তার থেকে 3 টেবিল স্পুন মশলা আমি আচারের সাথে মিশিয়ে নিয়েছি। একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য সেই ভিডিওটি আপনাদের আমি দেখাতে পারলাম না। তো এবার হিটটা বন্ধ করে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে বা কাচের পাত্রে আমি রেখে দেবো। দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আর এই আচারটি শুধু মুখে যেরকম ভালো লাগে, রুটি পরোটার সাথেও কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।